আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনের জন্য আমাদের যেই ল্যাঙ্গুয়েজগুলা লাগবে তা সম্পর্কে আমি আলোচনা করব। যেমন HTML, CSS, Bootstrap, JavaScript অ্যান্ড PHP। এছাড়াও অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাগে বাট এইগুলা হচ্ছে আমাদের কোর বা মৌলিক, যেগুলা জানলে আমাদের জন্য যেকোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করা সহজ হবে এবং আমরা করতে পারবো। সো সেই ধারাবাহিকতায় আজকে আমি CSS এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সামনে কি কি বিষয় থাকবে এই CSS লেকচারে সেগুলাই আমি জানাবো। তার মানে আমার আলোচ্য সূচি কি কি তাই আজকে জানানোর চেষ্টা করব। মূলত প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু সিএসএস অর্থাৎ সিএসএস এর পরিচিতি সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো সিএসএস এর প্রপার্টিজ গুলা সম্পর্কে। অনেকগুলা প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ গুলা জানতেই হবে, কারণ আমরা আগেই বলেছিলাম এইচটিএমএল দ্বারা আমরা জাস্ট আমাদের জিনিসগুলা ইনপুট করি ওয়েবসাইটে, কিন্তু এটাকে ডিজাইন করা, এর সৌন্দর্য বর্ধন করে হচ্ছে সিএসএস। তাই এই সিএসএস এর গুরুত্ব অনেক এবং এই সৌন্দর্য বর্ধনের জন্য অনেকগুলা প্রপার্টিসের প্রয়োজন হয়। তাই সিএসএস এর প্রপার্টিসগুলো আমরা জানবো, অ্যাডভান্স সিএসএস সম্পর্কে জানবো এবং এরপরেও অনেক মানে সিএসএস এর বিভিন্ন ধরনের কারুকাজ রয়েছে, সেগুলোর সম্পর্কে আমরা জানবো। সিএসএস দ্বারা আমরা ডিজাইন করব, সেই ডিজাইন সম্পর্কে দেখবো আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে প্রাণবন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সিএসএস ইউজ করে, সেটা দেখব। এবং সিএসএস মেসেলেনিয়াস অর্থাৎ এরপরও আরো বেশ কিছু জিনিস রয়েছে, তাও আমরা দেখব। এবং অবশ্যই সিএসএস এর কালার ইফেক্ট অর্থাৎ কালার নেমস বা কালার কিভাবে চুজ করতে হয় এবং কালার চুজিং এর মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটকে খুব সুন্দর করা যায় সেই বিষয়গুলো দেখব। এবং সবশেষে আমরা এইচটিএমএল ও সিএসএস দ্বারা একটা প্রজেক্ট শেষ করব এবং ওই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাবো যে কিভাবে এইচটিএমএল সিএসএস দ্বারাই ওয়েবসাইটকে ডিজাইন করা যায়। আশা করতেছি আমার সাথে থাকবেন, ভবিষ্যতে সিএসএস নিয়ে লম্বা একটা ভিডিও সিরিজ হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।